এই ক্লাসে আমি তোমাদের ক্যালোরিমিতি আলোচনা করব। ক্যালোরিমিতি হচ্ছে তাপবিজ্ঞানের একটি শাখা, যেখানে এক বস্তু থেকে অন্য বস্তুতে সঞ্চালিত তাপের পরিমাণ নিয়ে আলোচনা করা হয়, তাকেই ক্যালোরিমিতি বলে। ওকে, আমি বোর্ডে তাপের বিভিন্ন একক লিখে রেখেছি। দেখো, তাপের একক তোমরা পড়েছ ক্লাস 9-এ সিজিএস পদ্ধতিতে। ক্যালোরির সংজ্ঞা বলা হয়েছে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে 1 ক্যালোরি বলে। তো এখানে ওই 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে গেলে জলের ক্ষেত্রে যেহেতু উষ্ণতা বৃদ্ধির ফলে তোমরা জানো যে 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তার ব্যতিক্রান্ত প্রসারণ হয়, আবার 4 ডিগ্রি সেলসিয়াস থেকে উষ্ণতা আরও বাড়ালে তার ন্যাচারাল এক্সপ্যানশন হয়, স্বাভাবিক প্রসারণ হয়। তাই জলের ক্ষেত্রে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা রেঞ্জ বলা হয়েছে। দেখো, 14.5 থেকে 15.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে গেলে যে তাপ লাগবে সেটা দেখা গেছে পরীক্ষা করে, ওই রেঞ্জে টেম্পারেচার বাড়ালে যে তাপ লাগবে সেটা 1 ক্যালোরি। বা এটা যদি আমরা ফারেনহাইট করতাম তাহলে 58.1 থেকে 59.9 ডিগ্রি ফারেনহাইট, 58.1 থেকে 59.8 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করতে যে তাপ লাগবে সেটাই 1 ক্যালোরি। কারণ আমরা কি জানি, যে আমরা বলেছিলাম আগে যে থার্মোমিতি চ্যাপ্টারে যে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি মানে 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি। তাহলে দেখো তুমি 1.8 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি, 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি সমান বলা হয়েছিল 1.8 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি। তাহলে দেখো এখানে 1.8 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে, দেখো 1.8, এর সঙ্গে 1.8 যোগ করো, তাহলে 58.1 থেকে 59.9 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে। ওকে, এটি সিজিএস পদ্ধতি তাপের একক বলা হয়েছে। একে 15 ডিগ্রি ক্যালোরি, 1 ক্যালোরিকে বলে 15 ডিগ্রি ক্যালোরি বা 15 ডিগ্রি সি ক্যালোরিও বলে। 15 ডিগ্রি সি ক্যালোরি বা 15 ডিগ্রি ক্যালোরি বলে। ওকে, গড় ক্যালোরি ওই 1 গ্রাম বিশুদ্ধ জলের টেম্পারেচার 0 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে তাপ লাগে তার 1/100 অংশকে গড় ক্যালোরি বলে। ওকে, 1 কিলো ক্যালোরি, কিলো মানে তোমরা জানো কেজি, তাহলে 1 কেজি বিশুদ্ধ জলের টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিনস 14.5 থেকে 15.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে 1 কিলো ক্যালোরি বলে, কিলো ক্যালোরি। ওকে, ব্রিটিশ থার্মাল একক, এটি এফপিএস পদ্ধতি তাপের একক। 1 পাউন্ড বিশুদ্ধ জলের টেম্পারেচার 1 ডিগ্রি ফারেনহাইট, এখানে টেম্পারেচার রেঞ্জ হচ্ছে 63 থেকে 64 ডিগ্রি ফারেনহাইট। ওই রেঞ্জে বৃদ্ধি করতে গেলে যে তাপ লাগবে সেটা হচ্ছে 1 বিটিইউ। থার্ম, এটি তাপের বাণিজ্যিক একক। ইংল্যান্ডে গ্যাসের মূল্য এই এককে নির্ধারিত হয়। 1 লক্ষ পাউন্ড 10⁵ পাউন্ড বিশুদ্ধ জলের টেম্পারেচার 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে 1 থার্ম বলে। সেলসিয়াস হিট ইউনিট, 1 পাউন্ড বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস। দেখো, পাউন্ড আছে আর ডিগ্রি সেলসিয়াস, এফপিএস আর সিজিএস মিক্সড আছে, ওই জন্য এটি তাপের মিশ্র একক। 1 পাউন্ড বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে 1 সেলসিয়াস হিট ইউনিট বলে। জুল, এটি তাপের জানো তোমরা এসআই ও ব্যবহারিক একক। 1 ক্যালোরি সমান প্রায় 1 ক্যালোরি নিয়ারলি ইকুয়াল টু 4.2 জুল, দেয়ারফর 1 জুল নিয়ারলি ইকুয়াল টু 1/4.2 ক্যালোরি। তাহলে আমরা বলতে পারি যে 1/4.2 ক্যালোরি তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য করতে হয়, যে পরিমাণ কাজ করতে হয় তাকেই বলছে 1 জুল। ওকে, এখন আমরা তাপের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। ওকে, ফ্রম ডেফিনেশন
তো তাপের এককগুলির মধ্যে সম্পর্ক। তাপের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক। নাম্বার 1, সাপোজ 1 BTU। ডেফিনেশন কি? 1 পাউন্ড, পাউন্ডকে লেখা হয় LB চিহ্ন দিয়ে, ইন্টু 1 ডিগ্রি ফারেনহাইট। ওকে, 1 পাউন্ড মিন্স 453.6 গ্রাম। একে আমরা ক্যালোরি করবো, মানে CGS। আর 1 ডিগ্রি ফারেনহাইট মানে তোমরা জানো যে 5/9 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে কি যদি আমরা গ্রাম ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি বেরোবে 252 ক্যালোরি। ওকে, 252 ক্যালোরি। নাও নাম্বার 2, সাপোজ 1 CHU, 1 CHU কি বলেছি? CHU 1 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 1 পাউন্ড ইন্টু 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 1 পাউন্ড মিন্স 453.6 গ্রাম ইন্টু 1 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিন্স 453.6 ক্যালোরি। একে আবার যদি আমরা লিখি, এভাবে লিখি যে 1 CHU, তাহলে 1 পাউন্ড ইন্টু 1 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা পাউন্ড রেখে দিব, তাহলে 1 পাউন্ড আর 1 পাউন্ড মিন্স 453.6 গ্রাম ইন্টু 1 ডিগ্রি সেলসিয়াস। 1 ডিগ্রি সেলসিয়াস মানে আমার চলে যাবে এটাকে 1 ডিগ্রি সেলসিয়াস মানে 9.5 ডিগ্রি ফারেনহাইট, 9.5 ডিগ্রি ফারেনহাইট। তাহলে হয়ে গেল 1 CHU সমান 1 CHU 1 পাউন্ড ইন্টু 9.5 ডিগ্রি ফারেনহাইট, 9/5 ডিগ্রি ফারেনহাইট। তাহলে পাউন্ড আর ডিগ্রি ফারেনহাইট মিন্স BTU, এটা হচ্ছে 1.8 BTU। ওকে, নাম্বার 4, সাপোজ 1 থার্ম। 1 থার্ম means 10⁵ BTU. Okay, 1 থার্ম means 10⁵ BTU. 1 লক্ষ পাউন্ড, 1 লক্ষ পাউন্ড জলের উষ্ণতা 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করতে, তা 10⁵ পাউন্ড ইন্টু 1 ডিগ্রি ফারেনহাইট। তাহলে পাউন্ড ডিগ্রি ফারেনহাইট মিন্স পাউন্ড ডিগ্রি ফারেনহাইট। ওকে, ডিগ্রি ফারেনহাইট। তাহলে 10⁵ ইন্টু 453.6 আর ডিগ্রি ফারেনহাইট মিন্স 5/9 ডিগ্রি সেলসিয়াস, দিস ইজ গ্রাম। তাহলে হয়ে গেল, এটা হয়ে গেল 252 ইন্টু 10⁵ ক্যালোরি। ওকে, 252 ইন্টু 10⁵ ক্যালোরি। আর নাম্বার 5 আমরা বলেছি যে 1 ক্যালোরি নিয়ারলি ইকুয়াল টু 4.2 জুল, আর 1 জুল এভাবে বলেছি আমরা জুল। 1 কিলো ক্যালোরি, সাপোজ 1 কিলো ক্যালোরি সমান 4200 জুল। ওকে, আর therefore 1 জুল ইকুয়াল টু 1/4.2 ক্যালোরি। ওকে, তো তাপের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক আমরা বললাম। এই চ্যাপ্টারতে আমরা মেন যে
পদার্থের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, সেটা আমরা একটু বলি। সাপোজ এটা বুঝি, আমরা একই ভরের দুটি ভিন্ন উপাদানের বস্তুর একই উষ্ণতা বৃদ্ধি করতে গেলে একই ভরের দুটি ভিন্ন উপাদানের বস্তুর একই উষ্ণতা বৃদ্ধি করতে গেলে বিভিন্ন পরিমাণ তাপ লাগে। মানে দুটি ভিন্ন বস্তুর ভর একই উষ্ণতা বৃদ্ধি করব, তাপের পরিমাণ বিভিন্ন হতে পারে, প্রয়োজনীয় তাপ বিভিন্ন হতে পারে। একটা এক্সাম্পল দিয়ে বোঝাই তোমাকে। ধরো আমরা একটা গ্যাস ওভেন নিয়েছি, দুটো চুল্লির ধরো বার্নারের টেম্পারেচার সাইজ একই হিট সরবরাহ হবে। একটা হাঁড়িতে ধরো অ্যালুমিনিয়াম হাঁড়ি, দুটো অ্যালুমিনিয়াম হাঁড়ি একই সাইজের, একটা আমরা 1 কেজি জল নিয়েছি, আর একটা 1 কেজি মিল্ক নিয়েছি। তো দুটোকে যদি আমরা ভর দুটোর ভর 1 কেজি, এবার দুটো বস্তুতে যদি আমরা একই পরিমাণ তাপ সরবরাহ করি, দেখো ভর একই, তাপ সরবরাহ একই করছি, উপাদান আলাদা, তাহলে দেখা যাবে জল তাপ নিবে ধীরে ধীরে, জলের টেম্পারেচার বাড়তে সময় লাগবে, কিন্তু দুধ আগে তাপ নিবে এবং আগে ফুটে যাবে। এর বৈশিষ্ট্য হচ্ছে, মূল কারণ হচ্ছে আপেক্ষিক তাপ। জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি, তাই জল তাপ নেয় ধীরে ধীরে এবং তাপ ছাড়েও ধীরে ধীরে। দুধের আপেক্ষিক তাপ জলের চেয়ে অনেক কম, তাই একই উষ্ণতা একই পরিমাণ তাপ দেওয়া সত্ত্বেও জলের চেয়ে দুধে টেম্পারেচার বেশি হয়েছে, টেম্পারেচার বৃদ্ধি বেশি হয়েছে, তাই দুধ আগে ফুটে গেছে। ওকে, তো সেটাই হচ্ছে আমাদের মূল বৈশিষ্ট্য। পদার্থের যে বৈশিষ্ট্যটা এখানে উল্লেখযোগ্য সেটা হচ্ছে আপেক্ষিক তাপ। তো তার নাম আপেক্ষিক তাপ, স্পেসিফিক হিট। এটাই হচ্ছে এই চ্যাপ্টার স্পেসিফিক হিট, মেন কি পয়েন্ট। এটাই হচ্ছে এখানে কি পয়েন্টস, আপেক্ষিক তাপ। ওকে, আপেক্ষিক তাপের আমরা এখন ডেফিনেশন বলবো। আপেক্ষিক তাপ, ধরা যাক এইচ পরিমাণ তাপ এম ভরের, ধরা যাক এইচ পরিমাণ তাপ এম ভরের কোনো পদার্থে সরবরাহ করলে, এইচ পরিমাণ তাপ এম ভরের কোনো পদার্থে সরবরাহ করলে বস্তুটির উষ্ণতা বৃদ্ধি যদি টি হয়, তাহলে এইচ পরিমাণ তাপ এম ভরে কোনো পদার্থে সরবরাহ করলে উষ্ণতা বৃদ্ধি যদি টি হয়, তাহলে কি হয় না, তাহলে আমরা জানি এইচ ভ্যারাইজেস এম। মানে যদি আমরা 1 কেজি জল গরম করি, যে পরিমাণ তাপ লাগে, যদি আমরা 10 কেজি জল গরম করব, তাপ বেশি লাগবে, তাহলে এইচ ভ্যারাইজেস এম, মানে তাপটা ভরের সঙ্গে সমানুপাতিক। ওকে, নাম্বার এবং অ্যান্ড এইচ ভ্যারাইজেস টি, মানে উষ্ণতা বৃদ্ধি বেশি করতে হলে বেশি পরিমাণ তাপ লাগবে। ওকে, তাহলে আমরা একসঙ্গে বলতে পারি দেয়ারফর এইচ ভ্যারাইজেস এম টি। তাহলে একটা ধ্রুবক রাশি আসবে, সমানুপাতিক চিহ্ন তুলে ধ্রুবক রাশি আসবে, সমান দিয়ে প্রত্যেকটা ধ্রুবক একটা নাম থাকে। এখানে যে ধ্রুবকটা হচ্ছে পদার্থের আপেক্ষিক তাপ, তাহলে এইচ ইকুয়াল টু এস এম টি। এস একটি ধ্রুবক, যাকে বলে পদার্থের আপেক্ষিক তাপ, যা পদার্থের
উপাদানের উপর মানে প্রকৃতির উপর নির্ভর করে বিভিন্ন পদার্থের ক্ষেত্রে আপেক্ষিক তাপ আলাদা, বিভিন্ন পদার্থের আপেক্ষিক তাপ বিভিন্ন হয়। ওকে, তাহলে এইচ ইকুয়াল টু, তাহলে লিখতে পারি আমরা এইচ ইকুয়াল টু এম এস হচ্ছে স্পেসিফিক হিট। ওকে, তাহলে যদি আমরা এম ইকুয়াল টু 1 টি ইকুয়াল টু 1 ধরি, তাহলে এইচ ইকুয়াল টু এস, অর্থাৎ আমরা বলতে পারি যে একক ভরের কোনো পদার্থের একক উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। ওকে, তাহলে আপেক্ষিক তাপের সংজ্ঞা আমরা বললাম। তো বিভিন্ন পদার্থের আপেক্ষিক তাপ বিভিন্ন বলেছি আমরা। সাধারণত তরলের আপেক্ষিক তাপ বেশি হয় কঠিন ও গ্যাসের চেয়ে, তো জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। ওকে, জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি হওয়ার জন্য এর ব্যবহারিক প্রয়োগ খুব গুরুত্বপূর্ণ। জলের আপেক্ষিক তাপ যে সর্বোচ্চ, তার ব্যবহারিক প্রয়োগ কি না, সেক দেওয়ার কাজে গরম জলের বোতল বা হট ওয়াটার ব্যাগ ব্যবহার করা হয়, যার ফলে জল বেশিক্ষণ ধরে তাপ ধরে রাখে, তাপ ছাড়ে ধীরে ধীরে, ফলে সেক দেওয়ার কাজে জল সবচেয়ে বেশি উপযুক্ত। এছাড়া তোমরা জানো যে মোটর গাড়ির রেডিয়েটার গরম হয়ে গেলে তাকে ঠান্ডা করার জন্য জল ব্যবহার করা হয়, বা থার্মাল পাওয়ার প্রজেক্ট তাপবিদ্যুৎ কেন্দ্রে, এছাড়া তাপবিদ্যুৎ কেন্দ্রে মোটর গাড়ির রেডিয়েটারে শীতলীকারক হিসেবে জল ব্যবহার করা হয়। ওকে, এখন আমরা আপেক্ষিক তাপের একক বলবো, আপেক্ষিক তাপের মাত্রা বলবো। তাহলে আপেক্ষিক তাপের মাত্রা কী হবে, দেয়ারফর এস সমান H/m/T। ওকে, তাহলে এইচ মানে শক্তি, mL² T-2, m আর টেম্পারেচার থিটা, তাহলে মাত্রা হয়ে গেল L² T-2 থিটা ইনভার্স। আপেক্ষিক তাপের মাত্রায় কিন্তু ভর নেই। ওকে, এখানে আমরা বলতে পারি যে আপেক্ষিক তাপের একক কি, সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক হবে সিজিএস সিস্টেমে এইচ মিনস ক্যালোরি, এম মানে গ্রাম ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। আর এসআই পদ্ধতিতে কী হবে না, জুল, কেজি ইনভার্স, কেলভিন ইনভার্স। ঠিক আছে, তাহলে আপেক্ষিক তাপ নিয়ে আলোচনা করলাম। নেক্সট আমরা দেখব যে এখান থেকে তাহলে এইচ ইকুয়াল টু এমএসটি। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তাপগ্রাহিতা। তাপগ্রাহিতা বা তাপ ধারকত্ব। তো আমরা কি জানি, এইচ ইকুয়াল টু এমএসটি। এম ভরের বস্তুর উষ্ণতা টি বৃদ্ধি করতে, আর বস্তুর উপাদান আপেক্ষিক যদি এস হয়, তাহলে এইচ ইকুয়াল টু কি এমএসটি। তাহলে টি ইকুয়াল টু 1 হলে এইচ ইকুয়াল টু এমএস, অর্থাৎ আমরা বলতে পারি যে ধরো তাহলে কোনো বস্তুর একক উষ্ণতা বৃদ্ধি করতে, অর্থাৎ কোনো বস্তুর
একক উষ্ণতা মানে ধরো 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে, যে পরিমাণ তাপ লাগে তাকে ওই বস্তুর তাপগ্রাহিতা বলে, তাপগ্রাহিতা। ওকে, তাপগ্রাহিতা বলে। তাহলে তাপগ্রাহিতা হচ্ছে H = m × s। therefore তাপগ্রাহিতা কি হলো না, সাপোজ H m s। আবার m = 1 হলে m = 1 হলে H = s, অর্থাৎ একক ভরের কোনো বস্তুর কি বলতে পারি তাপগ্রাহিতা H। একক ভরে কোনো বস্তুর তাপগ্রাহিতাই হলো, তাপগ্রাহিতাকে একক ভরের কোনো বস্তুর তাপগ্রাহিতাই হলো ওই বস্তুর আপেক্ষিক তাপ, ওই বস্তুর আপেক্ষিক তাপ। তাহলে আপেক্ষিক তাপের সঙ্গে তাপগ্রাহিতার সম্পর্ক দেখো, যে একক ভরের কোনো বস্তুর তাপগ্রাহিতা সমান, তাপগ্রাহিতা এই সমান কি m × s, মানে ভর ইন্টু আপেক্ষিক তাপ। তাপগ্রাহিতার সঙ্গে আপেক্ষিক তাপের রিলেশন এটা। আবার m = 1 হলে H = s, অর্থাৎ একক ভরের কোনো বস্তু তাপগ্রাহিতাই হলো ওই বস্তুর আপেক্ষিক তাপ। ওকে, এখন তাপগ্রাহিতার একক কী হবে? তাপগ্রাহিতার একক দেখো, একক তাহলে সিজিএসে হবে, সিজিএসে আর এসআইতে। সিজিএসে ভর একক গ্রাম, আর আপেক্ষিক তাপ একক কি ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। তাহলে গ্রাম গ্রাম কেটে যাবে, তাহলে ক্যালোরি ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এটা কি হবে জুল কেলভিন ইনভার্স। দেখো ভালো করে, এমএস H = ms, m মিন্স গ্রাম আর s মিন্স ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি ইনভার্স। এই গ্রাম ইনভার্স গ্রাম ক্যান্সেল হয়ে গেল, তাহলে ক্যালোরি ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। আর এসআই পদ্ধতিতে জুল কেলভিন ইনভার্স। ওকে, তাপগ্রাহিতা বললাম। তা এখন একক ভরের তাপগ্রাহিতা, একক আয়তনে কোনো বস্তুর তাপগ্রাহিতা কত হবে? একক আয়তনে কোনো বস্তুর তাপগ্রাহিতা কী হবে না, সাপোজ একক আয়তনে কোনো বস্তু তাপগ্রাহিতা, তাহলে একক আয়তনে কোনো বস্তু ভর কী বলে? ঘনত্ব বলে। তাহলে একক আয়তনে কোনো বস্তু তাপগ্রাহিতা হবে ওই বস্তুর ঘনত্ব ইন্টু আপেক্ষিক তাপ, যেহেতু একক আয়তনের ভরকে ঘনত্ব বলা হয়। ওকে, তাহলে ঘনত্ব হচ্ছে d × s। d মানে ধরো d × s, তাহলে তাপগ্রাহিতা একক আয়তনে কোনো তাপগ্রাহিতা ঘনত্ব ইন্টু আপেক্ষিক তাপ d × s। ওকে, আর তাহলে এমনি তাপগ্রাহিতা কী হলো? তারপর তাপগ্রাহিতা হলো H = ms। আবার m মানে কি? ভর মানে আয়তন ইন্টু ঘনত্ব, তাহলে আয়তন ভলিউম ডেনসিটি s। তাহলে H = ms, যেহেতু ঘনত্ব d সমান কী হয় m/v, তাহলে m সমান কী হবে dv। তাহলে H = ms সমান আয়তন ইন্টু ঘনত্ব ইন্টু s। তাহলে বলতে পারি যে একক আয়তনে v = 1 হলে H = ds। তাহলে একক আয়তনে কোনো বস্তু তাপগ্রাহিত হয়ে যাবে ঘনত্ব ইন্টু আপেক্ষিক তাপ। ওকে, এবার আমরা যেটা বলবো জলসম।